কোষে দেখি 4 নম্বর, দুটি বৃত্ত পরস্পরের পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। দুটি সরলরেখা একটি বৃত্তকে এ ও সি বিন্দুতে, অপর বৃত্তকে বি ও ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে এসি সমান্তরাল বিডি। তা আমরা এখানে পি কিউটা যুক্ত করে নিলাম, পি কিউ যুক্ত করলাম, পি কিউ যুক্ত করলাম। তাহলে এখানে আমরা জানি পি কিউর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখানে দেখো, আমরা যদি দেখি এই কোণ, তাহলে এই কোণটা আমরা সেইবার প্রমাণ করছি। এই কোণ মানে হচ্ছে সিএপি, এই কোণ সমান হচ্ছে এই দিকের এই কোণটা, এটার বহিস্থ কোণটা, এটার নাম হচ্ছে পিবিডি। এটা পিকিউডি সমান হচ্ছে পিকিউডি, বহিস্থ কোণের সঙ্গে সমান পিকিউডি। আবার এইটা হচ্ছে, এই কোণটা হচ্ছে এই কোণটার সঙ্গে সমান, সি কোণ ইকুয়াল টু হচ্ছে কিউপিডি। তাহলে এই কোণটার সঙ্গে সমান, আবার এই কোণটার সঙ্গে সমান। দেখো তাহলে এই কোণটা আবার এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। অর্থাৎ তাহলে আবার এপি কিউ ইকুয়াল টু হচ্ছে এপি কিউ, সেটা হচ্ছে এইটার 180 মাইনাস সি কোণ। তাহলে 180 মাইনাস সি কোণ। আবার ডি কোণ ইকুয়াল টু হচ্ছে এপি কিউ, ডি কোণ ইকুয়াল টু এপি কিউ, এই কোণটা। তাহলে দেখো, তাহলে আমাদের এই কোণটা আর এই কোণটার যোগফল কত হচ্ছে? তাহলে সুতরাং এই যে ডি কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু কত? ডি কোণ হচ্ছে এইটা এপি কিউ প্লাস সি কোণ হচ্ছে এই কোণটা, এটার নাম কি? কিউপিবি। দেখো এই দুটো কোণের সমষ্টি কিন্তু 180 হয়ে যাচ্ছে, 180। তো এই দুটো যদি কোণ 180 ডিগ্রি হয়, ডি কোণ আর সি কোণ, সুতরাং আমরা লিখতে পারি এসি সমান্তরাল বিডি। এই কোণগুলো না লিখলেও চলে, এখানে খুবই সহজ জিনিসটা, এই দুটো না করলেও চলে। এবার হচ্ছে 5 নম্বর। 5 নম্বর হচ্ছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হলো এবং প্রমাণ করি বিএডি এবং ডিসিই এর সমদ্বিখণ্ডক বৃত্তের উপর মিলিত হবে। আচ্ছা, ডিসিই কোণের আমরা যদি লিখি, ডিসিই কোণের সমদ্বিখণ্ডক এফ বিন্দুতে মিলিত হবে। ধরি ডিসিই কোণের সমদ্বিখণ্ডক বৃত্তে এফ বিন্দুতে মিলিত হবে।
এই যে এফ বিন্দু, এবার এ এফ যুক্ত করে দিই, এ এফ যুক্ত করলাম। এখন যদি আমরা প্রমাণ করতে পারি যে এ এফ বিএডি কোণের সমদ্বিখণ্ডক, আমরা যদি প্রমাণ করতে পারি যে এ এফ বিএডি কোণের সমদ্বিখণ্ডক, তাহলেই প্রমাণিত হবে যে এ এফ সমদ্বিখণ্ডক দ্বয় ডিসি ই এবং বিএডি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় বৃত্তে মিলিত হবে। বৃত্তে মিলিত হবে। আচ্ছা, এখন তাহলে ডিসি এবং মিলিত হবে। আচ্ছা, প্রথমত দেখো বিএডি, এই যে বিএডি এটা হচ্ছে এই বহিস্থ। আচ্ছা, এখন প্রমাণ, বিএডি এই কোণটা হচ্ছে, দেখো এখানে বি আমরা তো এটা যুক্ত করেছি, তাহলে এইটা হচ্ছে একটা চতুর্ভুজ, তাহলে বিএডি তার এইটা হবে ডিসিই কোণের সঙ্গে সমান। বহিস্থ ডিসিই, বৃত্তের বহিস্থ ডিসিই কোণের সঙ্গে সমান। আচ্ছা, বিএফ চাপের, দেখো এই যে বিএফ চাপটা, বিএফ চাপের যে কোণ, এই কোণটা বিএডি, বিএফ চাপের বিএএফ বিএফ সেটা হবে বিসি, এটা তো যুক্ত হয়েছে এই যে এই চাপটা বিসিএফ, এই কোণটা হবে বিসিএফ। আচ্ছা, এই কোণটাই আবার বিসিএফটা কোন কোণের অর্ধেক? এই যে বিসিএফটা হচ্ছে এইটা হবে সমান হবে, এইখানে যদি আমি একটা কিছু নাম দিয়ে দিই, তাহলে এটা ডিইটা যুক্ত করে দিই এখানে, এই কোণটা এখানে যদি একটা নাম দেওয়া যাক, যে কোনো একটা নাম দাও, এ। আমরা এখানে একটা নাম দিয়েছিলাম যে 5 নম্বরে ই পর্যন্ত বর্ধিত করায় বিএডি ডিসি কোণের সমদ্বিখণ্ডক বৃত্তের উপর মিলিত হবে। এইখানে এটা এফ এইচ নাম, তাহলে এইচ সি ই,
এটা HCE কিন্তু HC, হ্যাঁ ই, এই কোণটা ডিসি কোণের অর্ধেক, DEC কোণের অর্ধেক। সুতরাং BAD, সুতরাং লিখতে পারি আমরা এই যে BAD সমান হচ্ছে DCE। BAD এটাও তো আমরা জানি, যেহেতু BAD সমান DCE, সুতরাং BA এর তাহলে BAD কোণের অর্ধেক, BAD কোণের অর্ধেক হবে। সুতরাং এই কোণটা যদি অর্ধেক হয় তাহলে সুতরাং আমরা বলতেই পারি যে AFটা হবে BAD কোণের সমদ্বিখণ্ড। BAD কোণের সমদ্বিখণ্ড। সমদ্বিখণ্ড। সুতরাং তাহলে এটা প্রমাণিত হলো, আমাদের উপপাদ্য মানে জ্যামিতিক বক্তব্য প্রমাণিত হয়ে গেল। তো এটাই আমাদের দরকার ছিল, এটাই প্রমাণিত হয়ে গেল।